हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। राधे राधे। नमस्कार भक्तबृंद। श्रावणी पूर्णिमार परवर्ती जे कृष्ण अष्टमी ताकेई बला हय भगवान श्रीकृष्णेर जन्माष्टमी तिथि। जुगे जुगे नारायण बा भगवान विष्णु धर्म के रक्षा करार जन्य, सत्य के प्रतिष्ठा करार जन्य विभिन्न रूपे এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। তার মধ্যে অন্যতম প্রধান একটি অবতার হলো ভগবান শ্রীকৃষ্ণ। জন্মাষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হয়। এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাত্রিতে। বলা হয় কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত যে ব্রতীরা পালন করেন তাদের শত জন্মের পাপ রাশি দূরীভূত হয়। আজকের পর্বে ভগবান শ্রীকৃষ্ণের জন্মকথা, জন্মাষ্টমী ব্রতের ব্রত কথা শুনে নেব। একদা কুলপুরোহিত বশিষ্ঠকে রাজা দিলীপ জিজ্ঞাসা করলেন, ভগবান শ্রী ভগবান নারায়ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে মর্তধামে অবতীর্ণ কেন হয়েছিলেন তা আমাকে বিশেষ করে বলুন। বশিষ্ঠ বললেন, মহারাজ, যে কারণে ভগবান বৈকুণ্ঠ হতে মর্তে অবতীর্ণ হলেন তা বলিতেছি, আপনি শ্রবণ করুন। এই স্বসাগরা ধরার অধিপতি ছিলেন অসুররাজ কংস। তিনি মদগর্ভে উন্মত্ত হয়ে বসুমতীকে প্রতারিত করতে লাগলেন। তাই বসুমতী কাঁদতে কাঁদতে কৈলাসে গিয়ে মহেশ্বরকে সব কথা বললেন। সদয় হৃদয় মহেশ্বর পৃথিবী এবং দেবগণকে নিয়ে ব্রহ্মার কাছে উপস্থিত হলেন। সমস্ত কথা ব্রহ্মাকে বললেন। ব্রহ্মা দেবগণকে নিয়ে ক্ষীরোদ সাগর তীরে গমন করলেন এবং ভগবান বিষ্ণু স্তব করতে লাগলেন। হে লক্ষ্মীকান্ত, আপনাকে নমস্কার। আমরা আপনার শরণাগত, আপনি আমাদের প্রার্থনা পূর্ণ করুন। স্তবে তুষ্ট হয়ে মধুর বচনে শ্রী বিষ্ণু জিজ্ঞাসা করলেন, হে দেবগণ, অদ্য তোমাদের মুখ মলিন কেন দেখছি? ব্রহ্মা বললেন, জগন্নাথ, দুরাচার কংস মহাদেব বরে দৃপ্ত হয়ে ধরা সতীকে প্রতারিত করছে। আপনি দেবকীর গর্ভে জন্মগ্রহণ করে সেই দুষ্ট কংসকে নিপাত করুন। ব্রহ্মার প্রার্থনা শ্রবণপূর্বক শ্রী বিষ্ণু অধবদনে চিন্তা করিয়া মহেশ্বরকে সম্বোধন করে বললেন, হে দেবেশ, যদি আমাকে মর্তে জন্ম নিতেই হয় তাহলে 1 বছরের জন্য দেবী পার্বতীকে আমার সঙ্গে জন্ম নিতে অনুমতি দান করুন। তিনি গোকুলে জন্মাবার পর 1 বর্ষ মাত্র থাকিয়া আবার নিজ ধামে ফিরিয়া যাইবেন। এবং তাই স্থির হল। নিজে হরি আর পার্বতী উভয়ে মর্তধামে শুভযাত্রা করলেন। দেবকীর গর্ভে হরি আর যশোদার গর্ভে পার্বতী জন্ম নিয়েছিল। 10 মাস 10 দিন গর্ভবাসের পর ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে শ্রীহরি দেবকী গর্ভ হইতে জন্মগ্রহণ করলেন। তৎকালে ঘোর অন্ধকার এবং মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেই সময় কংস কারাগারে দেবকী আবদ্ধ ছিলেন। ঠিক সেই কালে গোকুলে যশোদার গর্ভে পার্বতী জন্মগ্রহণ করলেন। নবজাত শিশুর অলৌকিক রূপ দর্শনে বসুদেব এবং দেবকী বিস্ময়ের পরিসীমা ছিল না। তারা সজল নেত্রে বলতে লাগলেন, হে ভগবান, কংসভয় হইতে আমাদের পরিত্রাণ করুন। তখন আকাশবাণী হল, হে বসুদেব, তুমি এই শিশুকে নিয়ে বিরাট নগরে নন্দগৃহে গমন করো। সেখানে যশোদার করে ওই শিশুকে দিয়ে তার কন্যাকে এখানে নিয়ে এসো। কংস তাকে বিনাশ করতে সমর্থ হবে না। দৈববাণী শ্রবণ করে বসুদেব তখনই শিশুকে কোলে নিয়ে যাত্রা করলেন। তিনি একাকী সেই অন্ধকার পথ বাহিয়ে চলতে লাগলেন। ক্রমে যমুনা তীরে উপস্থিত হলেন। মহানদীর ভীষণ বেগ দেখে ভয়ে বিহ্বল হয়ে উঠলেন। কিভাবে পরপারে যাবেন? তীরে দাঁড়িয়ে সজল নেত্রে শিশুর মুখপদ্ম নিরীক্ষণ করতে লাগলেন। তার হৃদয় বিচলিত হয়ে উঠল। চিন্তামগ্ন বসুদেবকে মায়াময় শ্রীহরি মায়াময় শ্রীগাল রূপ ধারণ করত পদব্রজে যমুনা সলিল ভেদ করে পরপারে গমন করলেন। তা দর্শনে বসুদেবের হৃদয়ে আশার সঞ্চার হল। মনে করলেন
তবে আর চিন্তা কি, এই মনে করে বসুদেব শিশুকে কোলে নিয়ে যমুনা গর্ভে অবতরণ করলেন এবং ধীরে ধীরে জলরাশি ভেদ করতে করতে চলতে লাগলেন। মায়াময় হরির পিতাকে মায়ামুগ্ধ করতে বাসনা হলো। জলগর্ভে অর্ধপথে তিনি মায়াযোগে পিতার হাত থেকে নদী গর্ভে নিপাতিত হলেন এবং অদৃশ্য হলেন। বসুদেব তখন মস্তকে অশনিপাত করতে লাগলেন। তিনি বক্ষে করাঘাত করে বিলাপ করতে করতে বললেন, হে বিধাত, তোমার মনে কি এই ছিল? আর কতদিন আমাকে বিড়ম্বিত করবে? আমার অঞ্চলের নিধিকে প্রত্যার্পণ করিয়া আমার হৃদয়কে শীতল করো, নতুবা এই যমুনা গর্ভেই আমি জীবন ত্যাগ করব। পিতার হৃদয় বেদনা হৃদয়ঙ্গম করে দয়াময়ের অন্তর বিচলিত হল। তখন তিনি জলগর্ভে জলক্রীড়া করতে সমর্থ হলেন না। তৎক্ষণাৎ আবার পিতৃ করে আশ্রয় নিলেন। হারানিধি পুনঃপ্রাপ্ত হয়ে বসুদেবের আনন্দের সীমা পরিসীমা ছিল না। তিনি ধীরে ধীরে শিবারূপিণীর পশ্চাৎ পশ্চাৎ পরপারে আসিয়া উপস্থিত হলেন। অনন্তর অন্যের অগোচরে নন্দালয়ে নন্দের সূতিকা গৃহে প্রবেশ করে যশোদার নিকট পুত্র দিয়ে সদ্যপ্রসূত কন্যাটি নিয়ে প্রস্থান করলেন। মায়াময় শ্রীহরির মায়াবেশে কেউই কিছুই জানতে পারল না। নিজে কারাগৃহে প্রবেশ করে দেবকীর ক্রোড়ে কন্যারত্ন সমর্পণ করলেন। প্রভাতে লোকমুখে দেবকীর প্রসব বার্তা দুরাচার কংসে শ্রবণ গোচর হল। পুত্র হোক আর কন্যাই হোক, তাকে বধ করতে হবে। এই অভিপ্রায়ে কংস তৎক্ষণাৎ দেবকীর নিকট দূত প্রেরণ করল। দূত অবিলম্বে মাতৃকোর হতে কন্যাটিকে নিয়ে কংসের নিকট হাজির হল। কন্যার ভুবনালু রূপ দেখিয়া কংস মনে মনে ভীত হইলেন এবং কম্পিত স্বরে বলিলেন, শীঘ্র ইহাকে শিলায় নিক্ষিপ্ত করিয়া প্রাণ সংহার করো। আদেশমাত্র দূত যেমনই সেই কন্যাটিকে শিলায় নিক্ষিপ্ত করিতে উদ্যত হইল, তখন যোগমায়া তার হস্তক্ষলিত হয়ে নভমার্গে সমুত্থিত হইলেন এবং নিজ মূর্তি ধারণ করে বললেন, শোন শোন ওরে কংস, তোরে বধিবারে বাড়িছেন নারায়ণ গোকুল নগরে। এই কথা বলে দেবী ভগবতী তিরোধান করিলেন। এদিকে শ্রীহরি নন্দালয়ে বাল্যজীবনে নানান রকম বাল্যলীলা করে যথাকালে মথুরায় পুনর্গমন পূর্বক দুরাচার কংসকে বধ করেছিলেন। জগৎ নিষ্কণ্টক হয়েছিল। বসুন্ধরা দুর্বিষহ ভার হইতে নিষ্কৃতি পেয়েছিলেন। বশিষ্ঠ বললেন, রাজন, জন্মাষ্টমী ব্রত কথা কীর্তন করলাম। নর নারী সকলেই ব্রত করতে পারে। যিনি শ্রীকৃষ্ণ জন্মতিথিতে ব্রতের অনুষ্ঠান করেন, তিনি ইহধামে অতুল ঐশ্বর্য এবং নানান সুখভোগ করে অন্তুমে বৈকুণ্ঠে নিত্য স্থান পান। অথ জন্মাষ্টমী ব্রত কথা এখানেই সমাপ্ত। প্রত্যেক বছর জন্মাষ্টমী উৎসব দেশে বিদেশে অত্যন্ত আড়ম্বরের সঙ্গেই পালিত হয়। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মধ্যরাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। গিরিধর গোপাল আমাদের রক্ষক। জন্মাষ্টমীতে তার শিশু রূপের পুজো করা হয়। দাপর যুগে ভগবান বিষ্ণু কংসকে ধ্বংস করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ রূপে অবতরণ করেছিলেন। গোপাল নিশ্চয়ই মা দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছেন, কিন্তু মা যশোদাই তাকে লালন পালন করে বড় করেছেন। জন্মাষ্টমীতে বালগোপালের পুজো আমাদের জীবনে সুখ সৌভাগ্য নিয়ে আসে। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব জন্মাষ্টমীতে আপনি আপনার ঘরে গোপাল পুজো কিভাবে করবেন। কয়েকটি সহজ উপায় পুজোর, আসুন জেনে নেওয়া যাক। জন্মাষ্টমীর পুজো মধ্যরাত্রিতে হয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাত্রিতেই জন্মগ্রহণ করেছিলেন। এই কারণে ভক্তরা সারাদিন উপোস রাখেন, নিষ্ঠা সহকারে বালগোপালের পুজো করেন। এই দিনে বালগোপালের পুজো করার সময় গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। বন্ধুরা, বালগোপালের পুজো খুব নিষ্ঠা সহকারেই করতে হয়, তাই পুজোর আগে স্নান করা বিধেয়। আপনারা যারা সারাদিন উপোস রাখতে পারবেন না, তারা ফলাহার গ্রহণ করতে পারেন, দুধ এবং শরবত খেতে পারেন। গোপালের পুজোতে হলুদ রঙের ফল তাকে অর্পণ করুন, কলা অবশ্যই দেবেন। এছাড়াও
আরো 4 রকমের ফল দেবেন। বিজোড় সংখ্যায় ফল রাখবেন গোটা গোটা, 5টি, 7টি অথবা 3টি। কলা ছাড়াও শসা, এছাড়াও আপেল, আঙ্গুর, এই সময় প্রচুর পরিমাণে মৌসুম্বি পাওয়া যায় এবং পেয়ারা। এই ফলগুলো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, এগুলো তাই নৈবেদ্যে রাখুন। ভগবান শ্রীহরি ক্ষীর খেতে খুব ভালোবাসেন, তাকে ননী চোরা বলা হয়, তাই মাখন মিশ্রি ভগবান শ্রীহরির ভোগে আপনাদের দিতেই হবে। সেখানে একটি তুলসী পাতা দিতে একদম ভুলবেন না। বন্ধুরা, ভাদ্র মাসে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়। ভাদ্র মাসের এই বিশেষ ফল ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয়। এই কারণে তাল থেকে তৈরি বড়া, পিঠে, পায়েস ভগবান শ্রীকৃষ্ণের নৈবেদ্যে আপনারা অবশ্যই রাখুন। আপনার পরিবারের পারিবারিক কলহ দূর করার জন্য, সকলের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য, দাম্পত্য সম্পর্ককে ভালো করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদে দুধের সঙ্গে জাফরান মিশ্রিত করে অবশ্যই দেবেন। এটি ভগবান শ্রীহরি খুব পছন্দ করেন। জাফরান মিশ্রিত দুধ ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদে দেওয়ার পরে পুজোর শেষে সেটি সবাই গ্রহণ করবেন। বন্ধুরা, ভগবান শ্রীহরির যে কোনো রূপের পুজো, ভগবান শ্রীকৃষ্ণ হতে পারে, বালগোপাল হতে পারে, শ্রীরামচন্দ্র হতে পারে, তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ। এই কারণে জন্মাষ্টমীর এই শুভ মুহূর্তে বালগোপালকে 108টি তুলসী পাতার মালা অবশ্যই অর্পণ করুন। সেখানে আপনারা যদি চন্দন দিয়ে শ্রীকৃষ্ণ লিখতে পারেন, তাহলে সেটি আরো ভালো ফল দেয়। গোপাল পুজোতে গোপালকে লাড্ডু দিতে ভুলবেন না। এছাড়াও গোপাল যেহেতু পীতাম্বরধারী, এই কারণে হলুদ রঙের বস্ত্র অর্পণ করুন, হলুদ রঙের ফল, ফুল এবং মিষ্টি নিবেদন করুন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কদম্ব ফুল খুব পছন্দ করেন, তাই এই দিনে ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা যদি কদম্ব ফুল অর্পণ করতে পারেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ খুবই খুশি হবেন। জন্মাষ্টমীর শুভ দিনে গরুকে অবশ্যই চারা খাওয়াবেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় প্রাণী গরু। আপনার বিশেষ ইচ্ছা পূর্তির জন্য জন্মাষ্টমীতে গোপালকে অপরাজিতা ফুল অর্পণ করতে পারেন। এছাড়াও ময়ূরের পালক এবং বাঁশি গোপাল পুজোতে গোপালকে অর্পণ করুন। আপনার বাড়িতে যদি ছোট দোলনা থাকে, সেখানে পুজোর সময় গোপালকে দোলনায় দোলাতে পারেন, এটি অনেকেই করেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।